আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে ঈদের পঞ্চম দিন ছিল। তো এই দিন আমরা ভেবেছিলাম যে নাচ গার্ডেন যাব। তো এই জন্যই আমরা ম্যাচিং করে ড্রেস বের করে নিয়েছি। পাপা ছেলের একদম ম্যাচিং, তো আমার সাথেও একদম কালার ম্যাচিং আছে। আর আজকে হচ্ছে আমরা পরে বাবার বাসাতে যাব। ভেবেছিলাম আর 2-3 দিন পর যাব, তো আমার আপু আবার আগেই যাবে। তো ভাবলাম যদি সাথে দেখা করে আসি, আমার পর স্কুল খুলবে, তখন আবার হবে না। তো এই জন্যই দুপুরে আসলে খাওয়া দাওয়ার পরে নাচ কাটাতে যাচ্ছিলাম। ওইখানে 2-3 ঘন্টা থেকে দেন একদম বাসায় যাব। বাসায় যেতে যেতে এবার আবার সন্ধ্যা পার হয়ে রাতই হয়ে গিয়েছিল, এরকম একটা অবস্থা। তো এই যে আসলাম নাচ কাটেন, যেহেতু একদম দুপুরের সময় এসেছে, ভিড় কম ছিল। এরপর থেকে কিন্তু আবার ভিড় বাড়তে থাকবে, এই একটা অবস্থা। তো আমরা আসলাম, একদম কাঠ ফাটা রোদ, অনেক রোদ ছিল। তো রোদ থাকলে কি হবে, ছবিগুলো অনেক সুন্দর হয়েছিল, মানে খুবই সুন্দর হয়েছিল আজকের ছবিগুলো। আর আফরোজ খেলার জন্য একদম অস্থির হয়ে আছে, সে কখন প্লেগ্রাউন্ডে যাবে। তো বললাম যে আগে কিছু ছবি তুলে নিই বেবি তোমার, তারপরে প্লেগ্রাউন্ডে যাও। তো এই যে এখানে বেবি ওর পোজ দিচ্ছে। তো আমরা হচ্ছে পাপা ছেলের এই ম্যাচিং টি শার্টটা কিনেছিলাম সারা থেকে। তো ভালো ছিল ওদের, মানে কোয়ালিটি অনুযায়ী দামটা আসলে একটু বেশি নিয়েছিল, কেন জানি না, ঈদের জন্য বেশি নিল নাকি। তো তারপরেও যেহেতু ম্যাচিং করবো এই জন্য করে কেনা হয়েছিল। আপনাদেরটা একটু শর্ট, বড়টা মানে বড় কেনা হয়নি, মানে একদম ঠিকঠাক। আফরাজের ড্রেস আমরা একটু ঢিলা পরাই, একটু কমফোর্ট ফিল করে এই জন্য। আর এরপরে আমরা ফটোশ্যুট ডান করে চলে আসলাম আফরাজের ফেভারিট কর্নার প্লেগ্রাউন্ডে। তো যেহেতু আজকের ছবি ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছিল রোদের জন্যই, ওয়েদারটা ভালো ছিল কিন্তু ভীষণ গরম ছিল, ফটোশ্যুটের জন্য আসলে পারফেক্ট ছিল। আর এইখানে বেশ কিছু মানুষজন আবার আছে, আসলে মানুষজন থাকবে না কেন, একটা হচ্ছে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, সেজন্য একটু ভিড় ছিল। তারপরে অনেক কম ছিল, কারণ একদম দুপুর, কেউ আর মানে বাইরে বের হচ্ছে না, ছায়াতেই আছে সবাই, এরকম একটা অবস্থা। তো এই তো আফরাজ যখন খেলতে বলবে আর সে খেলবে না, তখন আমরা এখান থেকে বের হয়ে বাসায় যেয়ে ওকে একটু খাওয়াইয়ে দেন আমরা গোপীনাথপুরের জন্য রওনা দিয়ে দিব। তো আমাদের আবার ড্রেস চেঞ্জ করবো না, কাপড় চোপড় সব কিছু রেডি করে রেখে এসেছি, মানে ব্যাগ ট্যাগ ওগুলো শুধু নিব আর চলে যাবো, এই জন্য আর সময় লাগবে না, যেতে যা সময় লাগে আর কি। তো এই তো আফরাজ খুবই খুশি, সে খেলাধুলা করছে। এরপর এটা দুপুরে যেটা একটু ভয় পাচ্ছিল, তারপর বাবা আবার শিখিয়ে দিচ্ছিল, তারপরে আবার সে মানে নিজেই একটু সাহস হচ্ছিল। তো একটু হেলদি বাচ্চা, তো এই জন্য একটু প্রবলেম। আর আফরাজকে ওরকম করে ছাড়া হয় না, শুকনো বাচ্চারা একটু বেশি লাফালাফি করতে পারে, সেটা আসলে বাচ্চাদের জন্য ভালো। আর এই যে এখন আমরা চলে যাচ্ছি, অনেকক্ষণ সময় কাটলো, কিন্তু ভ্লগে আমি দেখিয়েছি মাত্র 2-3 মিনিটের মতো, কারণ আসলে নাচ গানের অনেক ভ্লগ শেয়ার করা হয়েছে এর আগে। তো ভাবলাম যে আর বেশি কিছু কি শেয়ার করি, বাবার বাসার ব্লগগুলো শেয়ার করি কীভাবে কী হচ্ছে। তো 3 মাথার ফ্লাইওভারে এসে আমরা আবার একটু দেখছিলাম, রেল লাইনের এখানে দেখতে আসলে ভাল লাগে। তো ওই তো এখান থেকে যেয়ে বাসায় আমরা ব্যাগ নিয়ে তারপরে আবার বের হবো। তো যেতে সন্ধ্যায় হয়ে যাচ্ছিলো, মেলা মানে হচ্ছিল, আমরা মানে ভেবেছিলাম মেলা হয়তো ভেঙে যাবে কিনা জানি না, তো মেলা ছিল ভাঙ্গা মেলার মতোই, অনেক দোকানপাট ছিল না। এবছর তো মেলা ওরকম করে হয়নি, আমাদের গোপীনাথপুরে যে মেলাটা হয় সেটার কথা বলছি আমি। তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েই ভিডিওটা এডিট করেছি, কারণ কি অনেক লম্বা সময় ধরে আমার কয়েকটা ভিডিও হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে একটু শর্ট করেই আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে মেলার আলোগুলো দেখা যাচ্ছে, মেবি ওগুলো কাঠপট্টি হবে। তো ভাল লাগে আসলে মেলাতে ঢুকলে, অন্যরকম একটা লাগে। মিষ্টির দোকান থেকে শুরু করে মাটির দোকান, কাঠের দোকান, তো আরও যেই মানে খেলাগুলো ছিল, হুন্ডা খেলা, আরও অনেক কিছু রাইড টাইড, ওগুলো মনে হয় নাই, উঠে গেছে। তারপরেও যা আছে অনেক কিছুই। আমরা আবার আগামীকালকে আসবো মেলাতে আপুর সাথে, আপু আসছে যেহেতু একবার করে ঢোকা হয়। আর এরপরে ফুপুর বাসাতেও যাব আমার ফুপুকে দেখতে, এই জন্য। ফুপু অসুস্থ, আসলে সবাই দোয়া করবেন। আসলে বয়স হয়ে গেলে বাবা মা ফুপা, মানে আমাদের তো ফুপা নেই, স্মৃতি ওরকম করে মনে নেই, খালা খালু কেউই নেই, দাদা নানা নেই। তো যাই হোক, আসলে বয়স হয়ে গেলে এই মানুষগুলো আমাদের মাঝে থাকে না। তারপরেও আসলে অন্যরকম একটা ফিলিংস,
খুব মায়া কাজ করে, খুব ভালোবাসা কাজ করে। তো আমরা চলে আসলাম বাসাতে, আর মালিয়া এখানে লুকোচুরি খেলছে, আপনাদের সাথে আসতেই ভৌ করে দিলে লুকিয়েছিল। তো এরপরে আমরা আসলাম, আমার ছোটো বোন এখানে মজার মজার খাবার রান্না করেছে, লাচ্চা সেমাই করেছে, চিকন দুধ সেমাই করেছে, আমার জামাইয়ের খুব পছন্দ হয়েছে ওইটা। তারপরে লুচি করেছিল, আমার আবার খুব পছন্দের, তো আমরা মজা করে বাটিতে নিয়ে খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ আফরাজকেও খেতে দিয়েছিলাম, একটুখানি খেয়েছে, ওকে আর বেশি খাওয়াইনি, আমার আগে খাওয়া শুরু করেছি। তারপরে এখানে পটকা নিয়ে আসছিলো, এখানে আবার একটু পটকা ফোটাচ্ছে বাচ্চাদের সাথে নিয়ে, প্রত্যেকবার একটু করে। তো আমার আম্মু এখানে ভয় পাচ্ছিল, বলতেছিল যে না পটকা ফুটাতে হবে না, পটকা ফুটাতে যায় মানে কোন জায়গায় হচ্ছে খ্যারের যে পাড়া থাকে ওখানে আগুন লেগে গেছে কোনো একটা গ্রামে, মানে কী একটা অবস্থা। বাচ্চারা মানে ও খ্যারের পাড়াতে যদি আগুনের ওগুলো দেয় তাহলে তো আগুন জ্বলে উঠবে। তো আফরাজ, মুনতাসির ওরা খুব এনজয় করলো। আলিপ ওর নানি বাসায় গেছে, আমরা যখন চলে আসবো ওই দিন আবারও আসবে। তো বেশি দিন আর থাকা হয়নি, আর এত গরম ছিল কি বলবো, গরম তো সবখানেই। মনে হয় গোপীনাথপুর আরও বেশি, সূর্যের বেশি কাছে গোপীনাথপুর। তো আফরাজের হাতে আবার মালিহা মেহেদি দিয়ে দিচ্ছে, আফরাজের হাতে মেহেদি একটু উঠে গেছে, তো সেই জন্য আফরাজ কি সুন্দর বসে আছে, মেহেদি পড়ছে। এরপরে মুনতাসির দিবে, এরপর মালিয়া আবার আমার পায়েও দিয়ে দিবে। মালিয়ার খুব শখ হয়েছে, এই জন্য এই মেহেদি আবার কিনে নিয়ে আসলাম জামাই বাজার থেকে। তো ভালোই হয়েছে, ভালোই কালারটা, মানে একটু লাল লাল কালার। তো আফরাজ আবার এখানে দেখাচ্ছে, বক করে বলছিল কে কী লিখেছে সেগুলা। তো এখানে সে এত এনজয় করে আসবে না, নানু বাসা মানে এত প্রবলেম, ও ঘেমে যাবে, এটা হবে সেটা হবে, নেট নাই, ওয়াইফাই লাগবে, তারপরেও সে থাকবে, মানে এরকম। কেন চলে আসলাম ওকে সেই কৈফিয়ত দিনের মধ্যে 1000 বার দিতে হবে। তার খুব ভালো লাগে ওইখানে থাকতে। এখানে এসেও কিন্তু সেই মাটির ঘরে আসতে চায় না, ওই মানে ইটের ঘরেই থাকবে গরমের মধ্যে। তারপরে ও মানে জোর করে নিয়ে আসা হয় এখানে, তারপরে সে নানু বাসাতেই থাকবে। এই তো হচ্ছে অবস্থা আফরাজের। তারপরে ওরা একসাথে অনেক মজা করে কাজিনরা মিলে জন্য। পরের দিন আবার গোসল করছিল দুপুরবেলা। তো এইটা হচ্ছে পানি পানি খেলা, ওরা খুব এনজয় করে এই খেলাটা একসাথে করে, মানে এরকম খেলবে প্রত্যেকবার, পানিতে একদম পুরোটা ভিজাবে। তো এরপরে হচ্ছে বিকেলবেলা আমরা রেডি হয়েছি, ওই যে মেলা যাব আর পুপুকে দেখতে যাবো এই জন্য। আর এখানে মুনতাসির আর আফরাজের হচ্ছে টুইনিং করছে, ওরা একই ড্রেস নেওয়া জন্য, এটা হচ্ছে আড়ং থেকে ছিল। তো মুনতাসির আফরাজের এরকম বেশ কয়েকটা অনেকগুলা ড্রেস আছে আর কি, দেখা যায় আপু গিফট করে, রাজভাই কিনে, আবার কিনে ম্যাচিং হয় একসাথে আমরা কিনলেও, কারণ আর্টিসান থেকে কেনা হয় বেশিরভাগ, দেখা যায় ওরাও কিনে, তো এই জন্য ম্যাচিং হয়ে যায়। আর এই যে এখানে আবার মেলাতে ঢুকলাম, মেলায় ঢুকেই কি ভালো লাগছে, চুড়ি ফুটা মালা ক্লিপ দেখে এখান থেকে আবার বোরকার প্রিন্ট কিনলাম। আমি বলছিলাম যে ঈদের সেলামি পেয়ে ওই দিনই আমি বোরকার প্রিন্ট কিনেছি অনেকগুলা। এই দোকানেও যা ছিল 30 টাকা, তো মজা লাগলো বগুড়ার মেলার মতো। আর ভিতরে আবার সেগুলোর দাম চাচ্ছিল 60 টাকা, মানে কি বলবো। আর এই যে মেলার মধ্যে দোকান মানে খুবই কম, হাতে গোনা, তারপরেও দোকানদাররা মানে দাম এক একটা যে বলছিল, মানে যারা দোকান চিনে না জানে না তারা কিনবে, কিন্তু আমাদের কাছে এত দাম চাচ্ছিল কী বললাম থাক, বগুড়া থেকেই কেনা ভালো, চুড়িপট্টি গেলের থেকে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাবে, মানে এমন একটা দাম বলছিল আপনি ওখানে বার্গেন করার ইচ্ছা হবে না। এমনিতে তো জিনিস নেওয়ার মতো কিছু নাই, শখের বসে দুই একটা জিনিসের দাম করতে যে অবস্থা। তারপরে টুকটাক একটু একটু কেনা হলো। আর স্পেশালি মেলাতে হচ্ছে চিরুনি কিনতে ভালো লাগে, আপু আবার চিরুনি নিয়েছে অনেকগুলো, আমাকে আবার একটা দিল, চিরুনিগুলো খুব ভালো হয়। এরপরে কম্বলপট্টি আসছি, আপু আবার একটা কম্বল কিনবে, সেজন্য কম্বলপট্টি ঢুকে আরও গরম লাগছে কম্বল দেখে, মানে এই গরমের মধ্যে কম্বলপট্টিতে ঢুকে মানে আরও গরম। তো যাই হোক, মেলাতে ঘোরাঘুরি শেষে আমরা পুকুর বাসার দিকে আসলাম, এদিক দিয়ে যাবো। তো পুকুর পাশে কোনো ভ্লগ করা হয়নি ওরকম করে। তো আমার হচ্ছে ফুফাতো ভাইয়ের মেয়ে আনিকা, ওর আবার বেবি হয়েছে, ওর বেবিকে ফার্স্ট টাইম দেখলাম, ফেসবুকে দেখতেছিলাম মানে এতদিন। তো ভালো গুলুমুলি হয়েছে মাশাল্লাহ। তো ওর একটুখানি ফুটেজ নিয়েছি, যে আফরাজ আবার ওর সাথে খেলছিল, খুব মিল হয়ে গিয়েছিল, সে খুব এনজয় করছিল, আবার আমার কোলে এসে পিছু করে দিয়েছিল আজকে। যাই হোক, বাসায় যাওয়ার আবার গোসল করতে হবে, কারণ নামাজ হবে না তাছাড়া, এজন্য। তো ওকে আমরা সেলামি দিয়েছি, সেটা নিয়ে আবার খেলছিল। আর এই যে মাশাল্লাহ অনেক গুলুমুলু হয়েছে, আফরাজের সাথে খুব মিল হয়েছে, আফরাজ আবার আদর করে দিচ্ছে, পিচ্চি মামা হয়েছে। আফরাজ হচ্ছে ছোট্ট মামা, কিন্তু আফরাজ আবার ওর সম্পর্কে মামা হচ্ছে, আর আমি ওর নানি হচ্ছি, এই বয়সে নানি হয়ে গেলাম। যাই হোক, মানে কি একটা অবস্থা, ভালোই। ভাবি অনেক কিছু খেতে দিয়েছিল, দেন আমরা বাসায় চলে আসি। দেন এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা, আসলে ওরকম করে বেশি বেশি ভ্লগ করা হয়নি, এই জন্য তো একবারে একটা ব্লগের মধ্যে সব কিছু। তো আমার খুবই ফেভারিট, ঈদের দিন আমাদের বাসায় রান্না হয় এরকম চিকেন বিরিয়ানি আর হচ্ছে মাটন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানিটা করেছে সকালবেলা, আমরা এক থাল ভর্তি করে নিয়েছি খাওয়ার জন্য। সকালে কিছু খাই না, কিন্তু এই যে বাসায় এসে খাচ্ছি।
এত মজার হয়েছিল কি বলবো, অনেকগুলো খেয়ে ফেলেছি, আফরাজকে খেয়ে মানে খাইয়ে দিয়েছি। আফরাজ আবার অত খায়নি, আফরাজের কিন্তু ফেভারিট, তারপরেও খায়নি। গরমের জন্য নাকি জানি না আফরাজ খেতে পারছিল না। তো অনেক কিছু অনেক মজার মজার খাবার খেয়েছি, আর ফুটেজ নেওয়া হয়নি, বাসায় বেশি আর থাকা হয়নি, মানে পরের দিন ছিলাম কিন্তু আর কোনো ভ্লগ করিনি, আমি জানি না কেন। তো চলে আসছি বগুড়াতে, বগুড়া আসার পরে আমরা আবার শহরে যাচ্ছিলাম, মার্কেটে কাজ ছিল। তো যাই হোক, হোপফুলি আজকে ব্লগটা আপনার কাছে ভালো লেগেছে, ভালো থাকবেন।